আপনারা কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে মানুষের সব থেকে জটিল আর একগুঁয়েমি অনুভূতি কোনটি? তা হলো কাম। এই এক শব্দে লুকিয়ে আছে আনন্দ আর যন্ত্রণার বহুমাত্রিক বিশ্ব, জীবন এবং মৃত্যুর গভীর প্রশ্ন। কাম শব্দটার সামনে দাঁড়িয়ে আমরা সবাই কিছু না কিছু অনুভব করি, কিছু না কিছু মনে করি। কেউ কামকে শুধুই শরীরের আকাঙ্ক্ষা মনে করে, কেউ কেউ পবিত্র প্রেমের প্রতি। কিন্তু শাস্ত্র আমাদের শেখায় কাম মানে শুধু চাহিদা নয়, বরং জীবনের এক প্রাচীন বিজ্ঞান। আজকের এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব প্রাচীন শাস্ত্রের সেই গভীরে, যেখানে কাম শাস্ত্র নামে এক বিশাল জ্ঞান ভাণ্ডার রয়েছে, যেখানে কাম, অর্থ, ধর্ম, মোক্ষ এই চারটি স্তম্ভের মধ্যে কামের আসল অবস্থান ও প্রকৃতি বিশ্লেষণ করা হয়েছে। এই ভিডিও শেষে আপনি জানতে পারবেন কাম কি শুধু বাসনা নাকি জীবনের এক পূর্ণাঙ্গ অনুষঙ্গ, আর কেন এই চতুর্বর্গে কামকে অমূল্য ও অপরিহার্য রাখা হয়েছে। কামশাস্ত্র শুনলে মনে হয় লোভের বিজ্ঞান, কিন্তু বাস্তবে এটি মানব জীবনের গভীর রহস্যের প্রকাশ। প্রাচীন ভারতের ঐতিহ্যগত এই শাস্ত্র এক ধরনের জীবন বিজ্ঞান, যেখানে শারীরিক তৃষ্ণা থেকে শুরু করে আত্মার আনন্দ পর্যন্ত সবকিছুকে স্পর্শ করা হয়। কাম, অর্থ, প্রেম, সৌন্দর্য, আনন্দ, আবেগ, সৃষ্টির ইচ্ছা। আর শাস্ত্র অর্থে সুগঠিত জ্ঞান বা বিজ্ঞান, অর্থাৎ কামশাস্ত্র হলো সেই জ্ঞান যে শেখায় কিভাবে কামকে সঠিক পথে পরিচালনা করে জীবনের সৌন্দর্য রক্ষা করা যায়। বর্তমান যুগে এই শাস্ত্রকে অনেকেই ভুল বোঝে, তাচ্ছিল্য করে, আর কখনো কখনো নিন্দাও করে। কিন্তু আজ আমরা বুঝতে চাই কামশাস্ত্র আমাদের কেন শিখিয়েছে যে কাম ছাড়া জীবন অসম্পূর্ণ। শাস্ত্রে কামকে অশুদ্ধ বা নিকৃষ্ট কোনো বিষয় হিসাবে দেখা হয়নি, বরং তাকে বলা হয়েছে জীবনের চার পিলারের অন্যতম, যার উপর দাঁড়িয়ে জীবন অর্থপূর্ণ হয়। কাম শব্দ শুনলেই আমাদের মনে আসে শরীরের আকাঙ্ক্ষা, যৌনতা বা বাসনা, কিন্তু শাস্ত্রের ভাষায় কাম শুধু এ নয়, এটি আমাদের সৃষ্টিশীলতা, প্রেম, আনন্দ, সম্পর্ক আর আত্মার স্পন্দন। বঙ্গ ভাষায় এক প্রবাদ আছে, কাম মানে শুধু বাসনা নয়, কাম মানে প্রাণের গান। কাম শারীরিক চাহিদা ছাড়াও মানসিক ও আত্মিক বাসনা। যখন আমরা কারো প্রতি প্রেম অনুভব করি, হৃদয় পুরস্কৃত হয়, মন শান্তি পায়, সেটাই কাম। প্রাচীন শাস্ত্রে কামকে একটি শক্তি হিসাবে দেখানো হয়েছে, যা মানুষকে জীবনের নানা ক্ষেত্রেই এগিয়ে নিয়ে যায়। এই শক্তি ছাড়া মানুষ সৃষ্টিশীল হতে পারে না, প্রেমের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। তবে এই কাম যদি নিয়ন্ত্রণহীন হয়, তখন সে হয় পাপের সূত্র, হতাশার কারণ। তাই কামের সঠিক নিয়ন্ত্রণ আর সঠিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। আমরা শুনি অর্থ ছাড়া জীবন অসম্পূর্ণ। অর্থের মাঝে রয়েছে জীবনের নিরাপত্তা, দায়িত্ব এবং সুখের আধার। তাহলে কাম কি অর্থের প্রতিদ্বন্দ্বী? না, বরং তার সহযাত্রী। প্রাচীন শাস্ত্রে কাম ও অর্থকে বলা হয়েছে জীবনের দুই দিক, যাদের সমন্বয় জীবনকে সমৃদ্ধ করে। অর্থ অর্থাৎ সম্পদ ভালোবাসাকে পূর্ণতা দেয়, আর কাম অর্থকে অর্থবোধক করে। অর্থ ছাড়া কাম হয় শূন্য, আর কাম ছাড়া অর্থ হয় বেনামি। অর্থে শুধু টাকা পয়সা নয়, বরং জীবনের মৌলিক চাহিদা, সৎ উপার্জন এবং নৈতিকতার মিশ্রণ থাকে। তাই কাম আর অর্থ একসঙ্গে মিলেই জীবনের সত্যিকারের মুনাফা এনে দেয়।
ধর্ম আমরা শোনা কথায় জানি ধর্ম মানেই নিয়ম, নীতি, বাধ্যবাধকতা আর ভয়ের ছায়া। কিন্তু প্রাচীন শাস্ত্রে ধর্ম মানে জীবনের সঠিক পথ, যার মাধ্যমে কাম এবং অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। ধর্ম আমাদের শেখায় কখন ও কিভাবে কাম আর অর্থকে নিয়ন্ত্রণ করতে হবে। সে নিয়ন্ত্রিত না হলে কাম হতে পারে অন্ধকার আর অর্থ হতে পারে সর্বনাশের কারণ। ধর্ম হলো জীবনের নৈতিক শৃঙ্খলা ছাড়া জীবন হয়ে পড়ে অসৎ, অরাজক। ধর্ম ছাড়া কাম আর অর্থ হারায় তার পবিত্রতা এবং সৌন্দর্য। শাস্ত্রে বলা হয়েছে ধর্ম ছাড়া কাম অর্থহীন, অর্থ ছাড়া ধর্ম শূন্য। তাই এই চতুর্বর্গে ধর্মের গুরুত্ব অপরিসীম। মোক্ষ জীবনের শেষ গন্তব্য, যেখানে আর জন্ম মৃত্যুর চক্র নেই, আর বেদনা বাসনা সব হারিয়ে যায়। মোক্ষের উদ্দেশ্য হলো আত্মার চিরস্থায়ী শান্তি ও মুক্তি। কাম, অর্থ, ধর্ম এই তিন স্তম্ভ সঠিকভাবে পালন করলে মানুষ তার জীবনের পরম লক্ষ্য মোক্ষ অর্জনে সক্ষম হয়। এখানে মোক্ষ মানে কেবল শারীরিক মুক্তি নয়, বরং মনের মুক্তি, আত্মার শুদ্ধি। মোক্ষ হলো সেই চেতনা যেখানে আর কোনো বাসনা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, শুধু চিরন্তন শান্তি। আজকের সমাজে কাম নিয়ে প্রচুর ভুল বোঝাবুঝি আর ভীতি আছে। অনেকেই কামকে অপবিত্র ভাবেন, লজ্জা পান কিংবা চাপা দেন। কিন্তু আমি বলবো কাম আমাদের জীবনের একটি দৈনন্দিন নৈতিক এবং সামাজিক স্তম্ভ। এটা লুকিয়ে রাখার বা শাস্তির বিষয় নয়, বরং খোলাখুলি স্বীকার করার এবং সম্মানের বিষয়। শাস্ত্রে কামের যে স্থান তা আমরা আজকের যুগে ভুলে গেছি। কামকে অপরাধী বা পাপ ভাবা এক অন্ধকারের যুগের প্রতিফলন তৈরি করেছে। আমাদের উচিত কামকে সঠিক দৃষ্টিতে দেখা, শিক্ষা দেওয়া আর সমাজ থেকে লজ্জার দাগ মুছে ফেলা, কারণ কামই মানব জীবনের এক অনিবার্য সত্য। আপনারা আজকের এই আলোকিত যাত্রায় আমার সঙ্গ দিয়েছেন, ধন্যবাদ। আপনাদের কাছে কাম আর তার সঙ্গী অর্থ, ধর্ম, মোক্ষ সম্পর্কে কিছু নতুন ধারণা তুলে ধরতে পেরেছি। আশা করি জীবনের এই চতুর্বর্গে কাম শুধু বস্তু নয়, বরং জীবনের এক পূর্ণাঙ্গ স্তম্ভ। তাকে বোঝা, তাকে সঠিকভাবে পরিচালনা করা, তা আমাদের সবার কর্তব্য। নিজের অন্তর থেকে শুরু করুন, জীবনকে পূর্ণ করুন প্রেম আর সত্যের আলোয়। আপনি ভাবছেন কিভাবে এই জ্ঞানকে নিজের জীবনে নিয়ে আসবেন? আজই সিদ্ধান্ত নিন নিজের মনের কথাগুলো শোনার, শাস্ত্রের জ্ঞান গ্রহণের আর নিজের চার স্তম্ভকে সঠিক পথে পরিচালনার। আমরা আমাদের সবার জীবনে কাম, অর্থ, ধর্ম এবং মোক্ষের সঠিক সমন্বয়ই সুখ ও শান্তির পথ। এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে শেয়ার করবেন, মন্তব্য করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনার জীবন হোক পরিপূর্ণ, আনন্দময় এবং চিরন্তন উপলব্ধির স্রোতধারা।